আগে ভাবতাম আমরা যে বাংলাদেশের মানুষ বা পলিটিশিয়ান যারা আছেন তারাই সম্ভবত মিথ্যা বলে ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে, যে বিশ্ব মোড়লদের নিয়ে হোক, অন্য দেশের রাজনীতিবিদদের নিয়ে হোক, কারণ এগুলোকে কাউন্টার করার সুযোগ হয় না বা এটা সম্পর্কে সঠিক তথ্য জানার সুযোগ হয় না। বাট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যুক বা মিথ্যাবাদী, এটা আমাদের সরকার প্রমাণ করেছে। মানে ইউনূস সরকারের দাবি ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যুক। কোন ইস্যুতে? বাংলাদেশ ইস্যুতে একটা লারা দিছিল ডোনাল্ড ট্রাম্প $29 মিলিয়ন, যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছিল। তো সেই টাকা নিয়ে আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং আসছে। এখানে বলা হচ্ছে যে দুই বাংলাদেশির সংস্থাকে $29 মিলিয়ন দেওয়ার যে তথ্য ডোনাল্ড ট্রাম্পের, এটা সঠিক নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সমকালের করা প্রতিবেদনটি বলছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দাবি করা এই বক্তব্যটা সঠিক নয় বা সত্য নয়, তার মানে মিথ্যুক বা সে মিথ্যাবাদী, মিথ্যা তথ্য দিয়েছে। আমাদের সরকারের বক্তব্য বলা হচ্ছে যে আপনার বাংলাদেশে ইউএসআইডির অর্থায়নে $29 মিলিয়ন প্রকল্প স্ট্রেথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রকল্পটি নিয়ে কিছু তথ্য প্রদান করেছেন, জানিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অনুসন্ধান করেছে। অনুসন্ধান বলছে ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইউএসআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে, মানে ডিআইকে। এটা যখন এই ক্ষমতার আগে ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখনের ঘটনা। প্রকল্প প্রস্তাবনা আহ্বানের পর অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয়। একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করে ইউএসআইডি সিদ্ধান্তটি নেয়। 2017 সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। পরে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতা হ্রাস করে শান্তি সম্প্রীতি বাড়ানো, রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ অবস্থান, দলগুলোর সক্ষমতা বাড়ানো, দলগুলোর আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়ন, প্রতিনিধিত্বমূলক নেতৃত্বকে বিকাশে উৎসাহ দেওয়া। আর প্রকল্পের অধীনে ডিআই বাংলাদেশে জরিপ কার্যক্রম চালায়। প্রকল্পটির ব্যবস্থাপনা ছিল ইউএসআইডি এবং অর্থায়নে ছিল ইউএসএআইডি ও যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগিতাকারী প্রতিষ্ঠান ডিএফআইডি। এই প্রকল্পে ডিএফআইডির অর্থায়নের প্রতিশ্রুতি ছিল $10 মিলিয়ন। মন্ত্রণালয় বলছে মার্কিন সরকার আর্থিক ব্যবস্থা নীতি অনুসরণ করাটা বাধ্যতামূলক ইউএসআইডির প্রকল্পের ক্ষেত্রে। এতে আর্থিক নিরীক্ষার প্রক্রিয়াটি কঠোরভাবে অনুসরণ করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর কয়েক বছর এই নথিপত্র সংরক্ষণ করা হয়, প্রয়োজনে পুনর্নিরীক্ষণ করা হয়। তার মানে বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা দিছে এটা উদ্দেশ্যমূলক, যদিও এটা ইউনূস সরকারের আমলে গঠিত কোনো ঘটনা নয়। তবে যেহেতু তিনি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তারা দায়িত্বে আছে, তারা ডোনাল্ড ট্রাম্পের 2017 সালে বাংলাদেশ নিয়ে যেই মিথ্যা তথ্য ছিল সেটাকে কাউন্টার করেছেন। বলছেন প্রয়োজনে এই নথিপত্র আবার রিইনভেস্টিগেশন করলেও করা যাইতে পারে। আগাগোড়া তো মিথ্যুক একজন মানুষ, এটা কিন্তু ভুল নাই। দেখেন ফিলি ইস্যুতে, গাজা ইস্যুতে যুদ্ধের মানে প্রেসিডেন্ট হওয়ার আগে কি বলছে, আর এখন সে কি করতেছে দেখতেছে না তো। তো অনেক দিকে ট্রাম্প আপনার তার চরিত্র কোথাও না কোথাও মানে ফুলের মতনই, হালকা হালকা ধুত্রা ফুলের মতন আর কি, বোঝেন নাই? তো সেই ক্ষেত্রে মিথ্যা বিভ্রান্ত তথ্য বাংলাদেশ নিয়ে দিতেও পারে। আর এটা কিন্তু ইউনূস সরকারের আমলের ঘটনা না, 2017-তে আওয়ামী লীগ সরকারের সময়ের ঘটনা। ট্রাম্প তখন ক্ষমতায় ছিল।